সেটটা দাদা দেখিয়েছেন না, আগের সেটটা বলছেন যে এই মেন পেয়ারের ফার্স্ট জেনারেশন, মানে এদের থেকে প্রথম যে সেটগুলো এসেছিলো সেইগুলোকে ঘুরিয়ে জোড়া করা হয়েছে। আর এই নেক্সট যে পেয়ারটা দেখছেন এই পেয়ারটা হচ্ছে দাদা বলছেন যে ডাইরেক্ট একদম ওনার ঘর থেকে আসা পায়রাটা। তাই সমস্ত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার নিজেরই একটা লফট বলতে পারেন, আমাদের গড়িয়া বিজি এলাকাতে। এটা হচ্ছে একদম গড়িয়া যে কবি নজরুল মেট্রো স্টেশন, আপনারা এখান থেকে দেখতেই পারবেন, মেট্রো লাইনটা এখান থেকে গেছে। মেট্রো স্টেশন থেকে জাস্ট 1 মিটার হাঁটা পথ। তো আমার খুব প্রিয় দাদা ভূতাকারওয়ালা বাড়িতে। তো এই জায়গাটা একটু টাফ, একটু ট্রিপিক্যাল, বাট এখান থেকেই পায়রাবাজি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো চারিদিকে গাছ, অ্যান্ড এই যে মাচা, এই মাচার উপরেই পায়রার ঘর। যারা যারা আমার সাথে পার্সোনালি মিশেছেন, সিঙ্গেল এমন কোনো ব্যক্তি নেই যে জানেন না এনার সম্বন্ধে, কারণ সবার কাছে আমি এনার গল্প করে বেড়াই। আর এই হচ্ছে এই বাড়ি, পায়রা উড়ে এসে ওই তাওয়ায় নামে, ওখান থেকে সেকেন্ড এখানে নামে, নেমে এই মাচার উপর থেকে ঘরে ঢোকে। তো আপনারা যারা আমার সাথে পরিচিত তারা কম বেশি সবাই জানেন যে এই দাদা কী পরিমাণের পায়রা ওড়াতে ভালোবাসেন, অ্যান্ড কতটা পায়রা অন্ত পাগল। অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে 2-3বার পায়রার জায়গা আবার সব কিছু চেঞ্জ হয়েছে, বাট তারপরেও এই শখটাকে আর ধরে রাখতে পারছেন না। অনেকেই সেল ভিডিও মানে জানেন যে আমরা বিভিন্ন রকম কথা বলি, অনেকে ট্রাস্ট করেন না, বাট এই যে দাদার ঘরে আমি দাঁড়িয়ে আছি, ইনি একদম আমার নিজের লোক। আর এই লফট থেকেই কিন্তু প্রথম আমার পায়রাবাজির শুরু। গিরিবাজ পায়রা না, অবভিয়াসলি 7-8 বছর আগে যখন আমি প্রথম ম্যাড্রাসিয়ান অন্ধ্রা পায়রা স্টার্ট করি, তখন এই দাদার ঘর থেকে কিন্তু আমার পায়রাবাজি শুরু। অ্যান্ড আমার জীবনের প্রথম মানে উড়ান পায়রা 2 পিস যে শখটা হয়েছিল সেটা এই লফট থেকেই হয়েছিল। তো অনেকের ক্ষেত্রে এই গল্প কথাগুলো ইম্পর্টেন্ট লাগে না, বাট আমার মনে হয় একটু স্টোরিটা জানার দরকার। তো আজকের আমি দাঁড়িয়ে আছি, উনি কখনোই ক্যামেরা ফেসিং হন না। এর আগে আমার এর আগের বছরে একটা ভিডিও হয়েছিল, তার আগের বছরে একটা ভিডিও হয়েছিল, তার আগের বছরে, মানে মোট 4 বছরের 2টো ভিডিও হয়েছিল। তবে এইবারে এমন একটা পরিস্থিতির উনি শিকার যে ওনাকে সমস্ত পায়রাই ছেড়ে দিতে হবে। তো একদম হাতে আপনারা প্রথম একটা যে সেট ওনার দেখবেন, এই সেটটা হচ্ছে ওনার বাড়ির মেন জার, মানে ওর নেক্সট এটা, তাই তো? আচ্ছা। তো এই হচ্ছে কালাঙ্কা যে সেটটা আপনারা দেখছেন, আপনারা দেখুন দাদার হাতে রয়েছে। তো গল্প কথা একটা কথাও বলি যে আমার এক খুব পরিচিত ভাই, যিনি আমার হাত ধরে কালাঙ্কা শখ করেন, এনার কাছ থেকে এক সেট কালাঙ্কা আমি রেফার করে করিয়ে দিয়েছিলাম। সে ভাইও ব্যাপক মাপের খুশি, কিন্তু বলতে খুব খারাপ লাগলো, এটাই বাস্তব সত্য। যারা এই লফটে আসবেন, ইনফ্যাক্ট ডিম বেবি যা যাবতীয় আছে টোটাল পুরো ফুল লফটাই কিন্তু সেল হবে। মানে পায়রা জগৎ থেকে ওনার সত্যি কথা বলতে বিদায়, কারণ ওনার এই যে মানে প্রপার্টিটা, এর কিন্তু ছাদ নেই। ছাদে দেখবেন আপনি একটু লক্ষ্য করলে অ্যাজবেস্টাস দেওয়া আছে, মানে এখানে উঠে যে পায়রা করবেন তার কোনো সিচুয়েশান নেই। অ্যান্ড ওই দিকে আপনারা দেখছেন, এই আমি ছোট্ট করে দেখাই, এখানে কাজ চলছে বাড়ির। তো আমার সকালে আসার কথা ছিল, আমি একটু লেট হয়ে গেল। অ্যান্ড এই হচ্ছে ওনার পায়রাবাজির শখ। এই যে এইখানে ওনার পায়রা সব কিছু, এখান থেকে পায়রা হচ্ছে সেটিং হয় ওই ছাদে, এইখানে কার্নিসে নেমে এইখানে পায়রা নেমে এই জায়গা থেকে ভিতরে এন্টার করে। এখানে 2টো আড্ডা ঘর করা আছে এই মাচা করে। তো আমরা সবাই অনেকে ভালোবেসে নাকে টুলটুল দাও বলি, অনেকে ভালোবেসে ভূত কাকা বলি, আমি তো কাকা বলি। আর পার্সোনাল রিলেশনটা আমি আর তুলে ধরলাম না ভিডিওর মধ্যে, যারা আমাকে চেনেন সবাই জানেন যে উনি আমার সম্পর্কে কী হন। তো এই যে সেটটা আপনারা দেখছেন, এই সেটটার কোনো ডিম বাচ্চা করে ওড়ানো তো হয়েছে নিশ্চয়ই? বাচ্চা আছে এখনো খোপে বাচ্চা আছে, তাই তো? আচ্ছা, করছি। এটা কি আন্ধ্রা জেনারেশন? এটা আন্ধ্রা জেনারেশন। আকাশপুকুর বাড়ির মেন নর্মাদার। আচ্ছা, মানে আকাশপুকুরি দাদার মেন নর্মাদার ডাইরেক্ট মেয়ে বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা অন্ধ্র থেকে ডাইরেক্ট আনা, তাই তো? যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন আগের গরমে দাদার এই যে জেনারেশনটা আপনারা দেখছেন, মানে আমি বলে দিই, উনি মিথ্যা কথা কখনোই বলেন না। আমি জবের থেকে ওনার সাথে আমার বহু বছরের আমার সম্পর্ক। এই যে জেনারেশনটা কালাঙ্কার, যেটা আকাশপুকুরি দাদার থেকে দাদা নিয়েছিলেন, এদের বাচ্চা শীতে উনি ওড়ান না, পরিষ্কার কথা বলছি। কারণ শীতকালে কী হয়, সারাদিন কম পড়ে যায়, একটু দেরি হলে তুলতে সেই দিনে নামানো মুশকিল হয়ে যায়। গরমকালে ওনার 8 থেকে 8.5 ঘন্টা পর্যন্ত রেজাল্ট দেখা আছে। আর উনি কখনো কোনো ডোপিং করেন না। আচ্ছা, একটু আমি ধরে দেখাচ্ছি। এখন ডিম বাচ্চাতে আছে, তাও প্রচণ্ড স্ট্রেন। আচ্ছা, একটু ফেদারটা দেখি তাও। এই হলো ফেদার, টেলটা একটু দেখব। আর এই হচ্ছে পাঞ্জা, আর টেলটা দেখব। অনেক কস্টলি পড়েছিল এই পায়রাটা, আমি যেহেতু জানি। আচ্ছা, আর একটা পেয়ারও আছে, তাই তো? আচ্ছা,
ঠিক আছে বন্ধুরা, মানে কি বলুন তো, মানে আমি যে ঘরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই লফট থেকে আপনারা একটাও মিথ্যা কথা পাবেন না, এইটুকু আমি আপনাদের মানে অন ক্যামেরা কমিটমেন্ট করে যাচ্ছি। কারণ আমার মানে কি বলবো, মানে আমার দেখা পায়রাবাজির জগতের একটা সেরা মানুষ হচ্ছে এই ভূত কাকা। আমি ভূত কাকা বলি, অনেকেই টুলটুলদা বলেন। মাদিটা একটু হালকা করে একটু দেখবো, আপনারা শুনলে অবাক হবেন যে এই দাদার এই যে নিচে 4টে খোপ দেখছেন, এই 4টেই ব্রিডিং পেয়ার। 2 পেয়ারের বেশি ব্রিডিং মনে হয় কবে উনি বসিয়েছেন আমার জানা নেই। এখন 3 পেয়ার আছে। আচ্ছা, মানে আমি তো এত বছর ধরে দেখছি ওই 2 থেকে 3 জোড়া, কিছু বাচ্চা করেন শীতের জন্য, কিছু বাচ্চা করেন গরমের জন্য। আর ওড়ানোরই ওনার শখ, ওনার ওড়ানোই শখ। এই হচ্ছে এটা ফিমেলটা, একটু ফেদার দেখি, ফেদার টেল গরমে 8.5 ঘন্টা পর্যন্ত হাইস দিয়েছে, তাই তো পারফরমেন্সেরা। এই হলো টেল পাঞ্জা। বিনা ডোপিং আর কি। তুমি তো, আমি অনেকবার তোমাকে বলেছি, বাট তুমি টুর্নামেন্ট জগতে ডোপিংয়ের জন্য আসতে চাও না, তো ছেড়ে দেখাবো। আমি সত্যি বলছি বন্ধুরা, আমি অনেকবার দাদাকে বলেছি, কিন্তু উনি ডোপিংয়ের জন্য আসতে চান না টুর্নামেন্ট জগতে। ওই নর্মালি শীতে আমার দেখা আছে 10.5 ঘন্টা পর্যন্ত উড়ান দাদার ঘরে, আর গরমকালে দাদার ঘরে আমি সারাদিন থেকে দেখিনি, তা উনি বলছেন যে 8.5 ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম উড়ান পেয়েছেন। এই একটা সেট বন্ধুরা, মানে পায়রাগুলো একই রকম দেখতে, তো তাই আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো আগের যে সেটটা দাদা দেখিয়েছেন না, আগের সেটটা বলছেন যে এই মেন পেয়ারের ফার্স্ট জেনারেশন, মানে এদের থেকে প্রথম যে সেটগুলো এসেছিলো সেইগুলোকে ঘুরিয়ে জোড়া করা হয়েছে। আর এই নেক্সট যে পেয়ারটা দেখছেন, এই পেয়ারটা হচ্ছে দাদা বলছেন যে ডাইরেক্ট একদম ওনার ঘর থেকে আসা পায়রাটা, তাই তো? আচ্ছা, এই বাঁহাতে কি নর? ডাঙাতে না, বাঁহাতে নর, তাই তো? এদের এখন ডিম বাচ্চা আছে? ওই ডিম বাচ্চা আছে, ডিম ঘরে আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একদম ফার্স্ট যে নটটা এসেছিলো, তাই তো? এটা চোখটা দেখবো। আচ্ছা, এদের থেকে কি সব বাচ্চাই কি কালাঙ্কা এসছে? না, ফুলসিরা আছে। ফুলসিরা আছে, তাই তো? ফুলসিরা আছে, আচ্ছা, পোড়া আছে ফুলসিরা। ফেদা দাদার পায়রার যত্ন নিয়ে তো কোনো কথা নেই। প্রতিটা পায়রা আপনারা কতটা ফিট অ্যান্ড ফ্রেশ জানেন। অ্যান্ড বাচ্চা পায়রা নিজের ঘরে, নিজের মানে বাসস্থানের ঘরে নিয়ে গিয়ে উনি বাচ্চা পরিচর্যা করেন। এই হলো পাঞ্জা। আসুন ফিমেলটা দেখা যাবে। এই ফিমেলটা আপনারা দেখছেন, এই ফিমেলটাও ডাইরেক্ট একদম আন্ধ্রা থেকে আনা পায়রা। আর দাদার কাছে যে কালাঙ্কা জেনারেশনটা এখন এই মুহূর্তে দেখানো হচ্ছে আপনাদের, এই দুটো পেয়ার, এই দুটোই হচ্ছে আন্ধ্রা, একদম মানে আকাশপুকুর দাদার ঘর থেকেই আনা। এই হচ্ছে এটা মাদি। একটু ফেদার টেলটা দেখি। আর আপনারা দেখবেন প্রতিটা পায়রা কিন্তু তাদের ফেদার কোয়ালিটি বা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন, তাহলে আপনারা বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন। এই হলো ফেদার। এই হলো পাঞ্জা। এই হলো পেয়ারটা। এই যে দুটো সেট আপনারা দেখলেন, দুটো সেটই কিন্তু হচ্ছে, দুটো সেটই হচ্ছে আন্ধ্রা থেকেই দাদা পেয়েছেন, আকাশপুকুরি দাদার ঘর থেকেই পেয়েছেন। আর এদের বাচ্চা দাদা উড়িয়ে খুব স্যাটিসফাইড। মানে আমি তো বললাম যে উনি, আমি ছোট থেকে যা দেখছি, আগে গিরিবাজ পায়রাকে ওনাকে দেখেছি, আমি গিরিবাজ পায়রা করতাম। পরে যখন আমি ম্যাড্রাসে আন্ধ্রায় গেলাম তখন ওনার কাছে পায়রা দেখেছি। এদের বাচ্চা দাদা 8 থেকে 8.5 ঘন্টা গরমে রেজাল্ট পাচ্ছে এই জেনারেশনের পায়রা। এদের থেকে ফুলসিরা বাচ্চাও পড়ছে, তাই তো? আচ্ছা, আর এছাড়া তো আপনার আরও কিছু ম্যাড্রাসি পায়রাও আছে, আমি শখ করাবো। এই দুটো এখন এই মুহূর্তে রানিং ব্রিডিং পেয়ারে দুটো সেট দেখলেন। এই একটা 3 নম্বর সেট আপনারা দেখছেন। এর আগের বার যখন আমি ভিডিও ছেড়েছিলাম, এই জেনারেশনের পায়রা 8টা মতো, 8টা না একটু কমই, 6 পিস মতো সেলে ছিল। তাও আজ থেকে 1 বছর আগে হবে, ভিডিওটা 2 বছর হতে যায়, তাই না? তো অনেক ভাই অনেক কমেন্ট করেছিলেন আমি পিওর জেনারেশন আমি থাম্বনেল দিয়েছিলাম বলে, বাট সে পায়রা কিন্তু একটাও নেই। সঙ্গে সঙ্গে সে পায়রা বেরিয়ে গেছিলো। কারণ যারা পায়রা চিনবে তারা কিন্তু লেট করবে না, তারা নিয়ে নেবে। তো একটু বলে রাখি, এটা চটিয়াল পায়রা। তো চটিয়াল কালাঙ্কা মাদি, অনেকের মনে হতে পারে এটা কি জেনারেশন। তো আমরা এটা ওয়েস্ট বেঙ্গল ফেমাস জেনারেশন, অনেকেই এই ওয়ার্ডটা ইউজ করছেন বলে আমি সেই ওয়ার্ডটাই ইউজ করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফেমাস জেনারেশন। অ্যান্ড এই নটটাও তাই। এই নটটা হচ্ছে ডিরেক্ট পাওয়া একটা নট, ফুলসিরা ঘরের নট। ওই ওয়েস্ট বেঙ্গল ফেমাস জেনারেশনই আমরা বললাম। বাকি ওভার দ্য ফোনে আপনারা কথা বলে নেবেন যে বাকি কি ডিটেলস আছে এই পায়রাগুলো। আসলে আমরা সিঙ্গেল করে শখ করা। নটটা আপনারা দেখুন,
পায়রা দেখাচ্ছি ব্রিডিং খোপের ব্রিডার পেয়ার, কিন্তু পায়রাগুলোর ফিটনেস অ্যান্ড মানে কি বলবো মানে বডি সাইনটা দেখুন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জায়গা যেরকমই হোক না কেন, লফট যেমনই হোক না কেন, বাট পায়রার পরিচর্যা কিন্তু দেখলে বোঝা যায়। চোখটা দেখে এই হলো, আমরা গাছের নিচে ভিডিও করছি, এই হলো এর চোখ। এই যে এই হলো ফেদা। এদের জেনারেশনগুলো আবার উইন্টারে ওড়ানো হয়েছে, তাই তো? উইন্টারে কিরকম গেছিল হাইস্ট এদের জেনারেশন? 9-9.5 ঘন্টা গেছিল, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। সব সেল করে দিয়েছিলাম। তেল লেজটা দেখবো, হলো লেজ। পাঞ্জা দেখবো, এই হলো পাঞ্জা। এটা হলো ফিমেলটা। অনেকেই চটিয়াল পায়রা মানেই একটা নাম বলে দেন ওয়েস্ট বেঙ্গলের বুকে, কিন্তু একদমই না। ফেদার ফেদার দেখুন, এটা তো আর ওড়ানো হয়নি তো চটিয়াল বলে, এটাকে ধারি করে বলে ক্যাচ করে দিয়েছিল। এই হলো টেল আর এই হলো পাঞ্জা। আসুন আচ্ছা, এই সেটটা কিন্তু দাদার নিউ এক্সপিরিয়েন্স, উনি বলেই দিচ্ছেন, কারণ ভিডিওতে সব সত্যি কথাই উনি বলতে চান যে এদের কোনো বাচ্চা এখনও পর্যন্ত ওড়ানো হয়নি। বাট এই যে 3টে পেয়ার দেখলেন আপনারা পরপর, এই 3টে পেয়ারই এখন রানিং চলছে জোড়াতে, আর 3টে পেয়ারেরই ডিম বাচ্চা রানিং আছে অলরেডি। দেখুন এই যে ডিমের ছড়া কাকা বের করেছেন, এই যে ডিমের ছড়া, এই যে ডিমে ব্লাডও এসে গেছে, ফুটে যাবে হয়তো। তো দুখানা কালাঙ্কা সেট দেখলেন, আর একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ফেমাস জেনারেশন দেখলেন। আর ওনার কাছে কিন্তু এই মুহূর্তে এই পায়রাই আছে, খুব বেশি পায়রা নেই, করেনও না, আগা গোড়াই একই রকম দেখে আসছে। আর এই মুহূর্তে 3টে পেয়ার রানিং জোড়ার মধ্যে আছে। একটা নর দেখাচ্ছি, পায়রাটা ধরতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম আমরা। এই নটটা উইন্টারে 9 ঘন্টা ওড়ানো আছে উইদাউট এনি ট্রিটমেন্ট, মানে দাদার মানে হচ্ছে জাস্ট খাবার দাবার, কোনো স্পেশাল কোনো উড়ান ফুড চার্ট বা স্পেশাল কোনো উড়ানের জন্য কোনো টিপস ট্রিক্স কিচ্ছু না, জাস্ট সিম্পল খাবার দাবার এই নটটা। আচ্ছা, এইটা কি ওই যে পেয়ারটা দেখেছিলাম ওই বাপের বেটা এটা? আচ্ছা আচ্ছা, যে ফুল সাই নটটা দেখানো হলো আর কি, ওয়েস্ট বেঙ্গল জেনারেশনের 3 নম্বর পেয়ারের। কিন্তু এর মা ওই চটিয়ালটা না, চটিয়ালে কোনো বাচ্চা এখনো করাই হয়নি। আচ্ছা, এই সবে ডিম এসে ওই হচ্ছে। আচ্ছা, এটা কি দুদিকেই কি এরকম চোখ এসে না একদিকে কালো চোখ এসছে একদিকে? আচ্ছা, আপনারা দেখুন এদিকে চোখটা কিন্তু কাছ থেকে দেখলে একটু অন্যরকম লাগবে, বাট দূর থেকে কিন্তু কালাঙ্কা টাইপের মানে চোখ কালো টাইপের এসছে আর কি, মুমিন চোচ। আর এদিকে হচ্ছে এই ফেদারগুলো দেখে। এটা 9 ঘন্টা ওড়ানো আছে শীতে, এই দুশিয়ে উঠছে, উঠছে। আচ্ছা, তেল আর এই হলো পাঞ্জা। ঠিক আছে, এই সিঙ্গেল নর দাদার ঘরে এই ওয়েস্ট বেঙ্গল ফেমাস যে জেনারেশন এই 3 পিসই আছে, আর নেই। তো আমরা জাস্ট একটু সানলাইটে দেখানোর জন্য এই জায়গাটা করলাম। পায়রাটা যেহেতু ওরাই পায়রা তো মানে খুব চনমনে হয়ে রয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। দেখুন এই একটা দাদার ঘরে নর রয়েছে, শীতে র্যান্ডম উড়েছে, মানে 9.5 ঘন্টা 9 ঘন্টা করে দাদা উড়িয়েছেন। সপ্তাহে কদিন করে উড়ানো হতো? সপ্তাহে 3 দিন, তাই তো? আচ্ছা, ফেদার দেখবো, এই হলো ফেদার, টেল দেখুন। আমরা অনেক সময় বলি না যে পায়রা 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 ভালো হলেই যে উড়ে যাবে এরকম কোনো মানে নেই। যে ট্রেনার আছে উনি কেমন ট্রেন করছেন তার উপরেও ডিপেন্ড করে। তো এই আমার যে কাকা মানে ভূত কাকা, ইনি পায়রা ওড়াতে ভালোবাসেন, মানে পায়রা বসে থাকবে না, জোড়ায় 2 থেকে 3 জোড়া থাকবে, বাকি পায়রা উঠতে হবে। তো এই নটটাও সেলে রয়েছে, একটু ফেসবিটা একবার দেখি। এই নটটাও সেলে রয়েছে, ফুলসিরা পায়রা ধরতে গেলে এই একটা নর রয়েছে। এটা হচ্ছে আমাদের কি বলবো, বাকি আপনারা ফোনে জেনে নেবেন।
কারণ এই কাকার সাথে আমার অনেক অনেক গভীর সম্পর্ক এই পায়রাবাজিতে। রাখবো। হ্যাঁ, এটা খাঁচায় ছেড়ে দিই। এই ফুলসিরা নটটা ওনার কাছে কিভাবে এসছে আপনারা জেনে নেবেন। আমি আর কি বলবো, কারণ অনেক লফটেই যাই, তো নিজের পায়রা বা নিজের পায়রার ভিডিও সম্বন্ধে সেরকম কোনো কমেন্ট আমি পাস করি না। ভালো পায়রা হওয়াটাই শেষ কথা। তো আপনারা যে পায়রাগুলো দেখছেন, নিশ্চয়ই আপনারা যখন ফোন করবেন জানতে পারবেন যে এই সমস্ত পায়রাগুলো কীভাবে পাওয়া বা কীভাবে জেনারেশনগুলো এসছে। চটিয়াল পায়রার হিস্ট্রিটাও জানতে পারবেন আপনারা। আসুন আরও কিছু পায়রা দেখায়। একটা ফিমেল আপনারা দেখুন, ফুলসিরা ফিমেল। এই হচ্ছে ফুলসিরা ফিমেল। আগ দিয়ে চোখটা দেখি, এই হলো আগ দিয়ে চোখ। এটা ওড়ানো হয়েছিল ফেদা, টেল, হলো পাঞ্জা। তো এই তিনটে পায়রা আপনারা যে দেখছেন, আপনাদেরকে আমি বলেই রাখি, আপনারা যে প্রথম কালাঙ্কা একটা পেয়ার দেখেছেন, সেকেন্ড একটা কালাঙ্কা পেয়ার দেখেছেন, সেই দুটো কোনো জেনারেশন না। থার্ড একটা আপনারা ওয়েস্ট বেঙ্গল ফেমাস জেনারেশন দেখেছেন, তার একটাই নর বাচ্চা এখানে আছে। আর এই যে সেটটা আপনারা দেখেছেন, এইটা হচ্ছে মানে উনি বলেই দিচ্ছেন এটা হচ্ছে ভাই বোন আছে এই জোড়াটা। মানে এই যে ফুলসাই নরটা গরম করছে, সাথে এই মাদিটা, যদি আপনারা মনে করেন ওই ফুলসাই নরের সঙ্গে এই মাদিটা আপনারা জোড়া করে নিতে পারেন। বা যদি কোনো ভাইয়ের ঘরে যদি কোনো নর মাদি থেকে থাকে, তাহলে এর সঙ্গে জোড়া ঘুরিয়েও আপনারা নিতে পারেন। এরপরে আপনাদের আমি এই লফটে যত পায়রা দেখাবো, কেন ফুল লফটি সোল্ড আউট, সমস্ত পায়রা ডিম বাচ্চা এভরিথিং সোল্ড আউট থাকবে। সমস্ত পায়রাই কিন্তু আন্ধ্রা জেনারেশনেরই পায়রা পাবেন। তার মধ্যে এক দুটো বাচ্চা হয়তো ফুলসিরা কেটেছে কালাঙ্কার পেট থেকে, বাট সমস্ত পায়রাই কালাঙ্কা আর আন্ধ্রা জেনারেশনের পায়রাই আপনারা দেখবেন। দুটো বাচ্চা দেখুন, একদম যে কালাঙ্কা দাদার ঘরের মেন পেয়ার দেখানো হয়েছে, আন্ধ্রা আকাশ পুকুরি দাদার কাছ থেকে আনা পেয়ার। খুব ভালো রেজাল্টও উনি পেয়েছেন। এক দাদা হেল্প করেছিলেন সেই পায়রাটা প্রথমে নেওয়ার সময়। তো সেই পায়রা দেখুন দুটো বাচ্চা, এখনও আকাশ সেটিং হয়নি। এই চারটে বাচ্চা আপনারা দেখছেন, এই চারটে বাচ্চা এখনও পর্যন্ত আকাশে সেটিং হয়নি। দুটো বাচ্চা তো একটু চাল সেট হয়েছে। দুটো বাচ্চা সবাই চালে বসানো হচ্ছিল, তাই তো? আচ্ছা, দুটো বাচ্চা চালে বসানো হয়েছে, আর দুটো বাচ্চা এখনও পর্যন্ত আকাশে ওড়েনি। তো এই দুটো সেট বাচ্চা যদি কোনো ভাই মনে করেন নিয়ে আপনারা সেটিং করবেন, ওড়াতে পারেন। এই চারটে বাচ্চাই কিন্তু মানে মেন যে কাকার কাছে যে দুটো ধাড়ি আছে, সেই ধাড়ি পেয়ারেরই বাচ্চা। তো ভিডিওতে সব সত্যি কথাই বলা ভালো। যদি কোনো কিছু মিস্টেক হয়েও থাকে, উনি কিন্তু ফোন করলে বা যখন আপনারা নিতে আসবেন, পুরো সত্যি কথা বলেই উনি পায়রা দেবেন। উনি এত বছর, হ্যাঁ, আগের বাচ্চা পরের বাচ্চা, তাই তো? মানে দুটোরই বাপ মা একই? আচ্ছা, মানে এটা আগের সেটের বাচ্চা, এটা পরের সেটের বাচ্চা। আচ্ছা, তো আপনারা যখন ঘরে আসবেন, একদম গড়িয়া যে পায়রার হাট, গড়িয়া যে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, আমাদের কবি নজরুল মেট্রো স্টেশন, সবই এনার বাড়ি থেকে 1 মিনিটের পথ। আপনারা এসে আর একটু সামনে থেকে ভালো করে সমস্ত ডিটেলসগুলো নিয়ে নেবেন। আমরা এই জাস্ট একটা মাচার উপরে দাঁড়িয়ে আছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওই পেয়ার থেকে ফুল সিলেক্ট এসছে, তাই তো? এটা হচ্ছে সেকেন্ড পেয়ার, যেটা মেন নরের বাচ্চা এটা। আচ্ছা, এই যে টাকি এসছে বাপের মতো। এগুলো কি গরমে ওড়ানো হয়েছিল? এগুলো এটা সেট হয়ে গেছে, এবার এটা সেটিং হয়ে গেছে, এখনো পর্যন্ত ওড়ানো বেশি হয়নি। মানে পুরো সেট হয়ে গেছে। আচ্ছা, পুষ খেয়ে এখন পুরো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই একটা বাচ্চা। হয়ে গেছে বাচ্চা মারি। আমরা পরপর কিছু মাদি এবার আপনাদের দেখাচ্ছি। এবার তো গরম পড়েছে, গরমে এই মাদিটা আগের বেলা গরমে উড়েছে, তাই তো? মানে এটা কি ওই 8 ঘন্টা পর্যন্ত গেছিল এই গরমে? হ্যাঁ, ওই ওই একই, ওই প্রথম মাদিটা। আচ্ছা, ওই একই যেটা প্রথম মাদিটা জোড়া বসানো হয়েছে, ওর সাথে একসাথে উঠতো। একসাথে। বাহ, মানে অনেকেই অনেক কথা বলেন, বাট আপনি যেটা আকাশ পুকুরের কাছ থেকে তুমি পেয়েছো, ওই পেয়ারটা সাকসেস মানে তোমাকে, তাই তো? মানে উড়িয়ে বেশ ভালোই, গরমে 8 ঘন্টা ওরা মানে খুব ভালো কথা। শীতে আমি ওড়াতে পারি না, শীতকালে বাচ্চা শীতকালে নামবে না, তাই তো? রিয়াল নামবে না, থেকে যায় লবে চলে যায়। আচ্ছা, যাক, কয়েকটা মাদি পরপর দেখাচ্ছি। কি মাদি? এটা ওই একই সেটা। বাহ, আমি একটু বলে রাখি আপনাদের যে উনি শীতকালে সত্যি দিন কম পড়ে যায় বলে গরমের জন্য কিছু বাচ্চা করেছিলেন, আর আগের গরমে উড়িয়ে দেখাও আছে সব রেজাল্ট, কিন্তু এই গরমে ওড়াতে ওনাকে ডিসিশন নিতে হয়েছে। ছাড়ছিলাম কদিন, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই। যাক, সেগুলো আপনার ওভার দ্য ফোনে জেনে নেবেন। এই হচ্ছে, বাহ, এটা কি ফার্স্ট পেয়ার না সেকেন্ড পেয়ারের? সেকেন্ড পেয়ার, মানে মেন নরের। মেন মডেল। আচ্ছা, ঠিক আছে। এই একটা কালাঙ্কা দেখুন, মানে কাকার আগাগোড়া একই রকম পায়রা করার স্টাইল। যদি কোনো পেয়ার সাকসেস হয়ে যায়, সেই পায়রাই কন্টিনিউ চলবে।
তো কালাঙ্কা পেয়ার এত সাকসেস হয়েছে যে ওই কালাঙ্কা দুটো পেয়ারকে দিয়ে ঘুরিয়েই সব বাচ্চা করা। একটা কেটেছে একটু টাকির মতো কেটেছে, এটা ফেদার দেখে এও সেটা উঠতো বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে, আর কিছু করার নেই। এখন জানি না মানে আর পায়রাবাজি হবে কি না। বন্ধুরা আমি বেশি জোরে কথাও বলছি না ভিডিওতে, যদি হয় তো দেখা যাবে, আপনারা জানতে পারবেন। কিন্তু এখান থেকে হওয়াটা খুব চাপ জায়গায় পড়ে গেছে, মানে আর এখান থেকে পায়রাবাজি ঠিক ওনার মনও নেই, মনটাও পুরো ভেঙে গেছে। মানে এই 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 ঘরটা, এই মাচাটা আগে অন্যরকম ছিল, আমি আগের ভিডিও আপনাদের দেখিয়েছি। সেইটাকে 2-3বার রেনোভেট করলেন, হ্যাঁ, তারপরেও আর কোনো রাস্তা নেই। এই কিছু মাদি এখানে রয়েছে আর কিছু নর এখানে আছে, আমি 2-4টা নর আপনাদের দেখিয়ে দিচ্ছি। টোটাল সব মিলিয়ে কাকা কতগুলো পায়রা আছে এখন, মানে সব মিলিয়ে বাচ্চা মিলিয়ে? হ্যাঁ, টোটাল সব মিলিয়ে কটা, 30টা হবে? এই হচ্ছে পায়রা, এটা ফার্স্ট পেয়ারের বাচ্চা, তাই তো? এটাও দিয়ে দিতে হবে, কিছু করার নেই, ধাড়ি দিয়ে দেবে তো বাচ্চাও দিয়ে দিতে হবে। আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে এইরকম বাচ্চা, আর উনি এত সুন্দর মানুষ করেন না বাচ্চা, ধারণার বাইরে। এ বাচ্চাও দিয়ে দিতে হবে। তোমার ওই যে মেন যে নটটা, মানে ওর থেকে কি এরকম ফুলসরা প্লাঙ্কা চোখ কেটে যায়, তাই তো? রেজাল্ট কিরকম, একই রকম একটু 19-20 হয়? এটাকে ওড়ানো হয়নি, ডানা কাটা আছে। আচ্ছা, মানে এটা আরেকটা কোনো পেয়ার করার পরে ইচ্ছা ছিল। এই দেখুন একটা কালাঙ্কা নর, এই একটা কালাঙ্কা নর, এই এটা কালাঙ্কা নর, এই এটা কালাঙ্কা নর, আর এইটা সেই ফুলসরা নরটা, এই একটা কালাঙ্কা নর রয়েছে। এই যে আপনারা দেখুন পায়রাগুলো কিন্তু মানে নাকের পট্টি বা চোখের পট্টি, নাকের গ্যাজ বা এইগুলো খুব বড় আর খুব ভারী না, মানে একদম ফ্রেশ পায়রা। যাক বন্ধুরা, আমি এখানে ভিডিওটা এন্ড করছি। কাকার ঘরে বাচ্চা মিলিয়ে 32টা মতো হবে যা বুঝতে পারলাম। 90% কালাঙ্কা পায়রা অ্যান্ড 3টে ওয়েস্ট বেঙ্গল ফেমাস জেনারেশন পায়রা, আর হচ্ছে 1 সেট ফুলসরা পায়রা। মানে 32টার মধ্যে প্রায় 25 থেকে 27টা কালাঙ্কা পায়রাই আছে, আর 5টার মতো একটু আদার্স পায়রা আছে। 2টো ফুলসরা পায়রা, ফুলসরা পায়রাটাও কোন জেনারেশন আপনারা জানতে পারবেন, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফেমাস পায়রাটাও কোন জেনারেশন থেকে হয়েছে সেটাও আপনারা জানতে পারবেন, অ্যান্ড কালাঙ্কা তো আছেই। তো যাক বন্ধুরা, আপনারা একজনের সমস্যা এই সময়, আর আপনারা কিছু ভালো পায়রাও পাবেন এই সুযোগে, এই আশা রেখে এন্ড করছি। আর সবাই ফোন করে নেবেন, ওনার সঙ্গে একটু কথা বলে নেবেন। আমি একটা কথা বারে বারে বলছি যে আপনারা লেনদেন করুন এমন লফট থেকে, যে লফটের ওনার মানে খুব ভালো মনের একটা মানুষ। তো আপনারা ফোন করে নেবেন, বাড়িতে আসবেন, একদম গড়িয়াতেই এই লফটের লোকেশান, সামনে থেকে কথা বলে পছন্দ করে নিজের মতো করে জোড়া বেঁধে পায়রা নিয়ে যাবেন। এইগুলোই এন্ড করলাম। একজন খুবই খারাপ লাগছে যে এনার মতো একটা মানুষ পায়রা জগৎ থেকে চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই দেখুন, এই একটা নন নিচে।